কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। শুনেছেন আপনারা? শুনছেন? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটা বলেছেন কোন এক রাজনৈতিক দলের নেতা। ও মানুষ না জানোয়ারের চাইতেও খারাপ। ও মানুষ হতে পারে না, সে রাজনৈতিক দলের নেতা হতে পারে, সে বাংলাদেশের বড় পর্যায়ের লোক হতে পারেন, ধনাঢ্য পরিবারের লোক হতে পারেন, আপনি যে কেউ হতে পারেন। আপনি যদি বলেন কোরআনের সাথে ইসলামের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, আপনি পণ্ডিত হতে পারেন, আপনার চাইতে মূর্খ আর কেউ হতে পারে না। পুরা কোরআনটা রাজনীতি দিয়ে ভরে রেখেছেন কে? এই পৃথিবী কিভাবে সাজাতে হবে, সংসার কিভাবে সাজাতে হবে, সমাজ কিভাবে সাজাতে হবে, দেশ কিভাবে সাজাতে হবে, সন্তান কিভাবে সাজাতে হবে, মেয়েদের কিভাবে সাজাতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ছেলেদের কিভাবে সাজাতে হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, সমস্ত নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে ঘোষণা করেছেন। তার উপরে যারা কলম ধরে ওরা আবু জাহেলের উত্তর শুনি ছাড়া আর কিচ্ছু নয়। এই লোকগুলির সাথে মুসলমান ইমানদার নামাজিদের সাথে সম্পর্ক থাকতে পারে না। এই লোকগুলিরও আবার কিছু মানুষ সাফাই গায়, আছে না নাই? আবারও বলছি, সে রাজনৈতিক দলের বড় নেতা, কোন এক রাজনৈতিক দলের বড় নেতা, তিনি বলেছেন কোরআনের সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নাই। গত 2 দিন আগে আবার দেখলাম আর এক মূর্খ পণ্ডিত, তিনি বলতেছেন একদল জাতির পিতা বলে চিল্লাইতে চিল্লাইতে পিতা মানুষদেরকে বলে ছাড়ছেন। জাতির পিতা না বললে গুনাহ হবে তাদের কাছে ছিল, কিন্তু মুসলমান জাতির পিতার নাম কি? আবার বলেন কি নাম? আর একদল জাতির পিতা নিয়ে চিল্লাইতে চিল্লাইতে জীবন পার করে দিয়ে শেষ পর্যন্ত হেলিকপ্টারে পালিয়েছে। আর একদল নতুন করে শুরু করে দিয়েছে আমাদের অমুককে জাতির পিতা বানাতে হবে। শুনেছেন আপনারা? গত 2-1 দিন আগে তিনি ভাষণটা প্রদান করেছেন। তিনি হলেন বাংলাদেশের এই 24,000 বর্গ মাইল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সমস্ত জাতির পিতার নাম তিনি ঘোষণা করেছেন। নামটা না নিয়েই পারলাম না, তারেক জিয়া বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি জাতির পিতা। এ কথা বললেই হুজুর রাজনীতি করেন, এ কথা বললেই হুজুর রাজনীতি করেন না। রাজনীতি আপনি কি বোঝেন? কি বোঝেন? পুরো জাতিকে এক জাত বিভ্রান্ত করে গেছে, নতুন করে আপনারা বিভ্রান্ত শুরু করে দিয়েছেন। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা হয়তো হেলিকপ্টার দিয়ে পালিয়েছেন, আপনারা পালানোর জন্য কিন্তু হেলিকপ্টারও পাবেন না যদি এভাবে বাড়াবাড়ি করেন। আপনি মনে করতে পারেন হুজুর রাজনীতি করে, হুজুর 100 বার রাজনীতি করে, একবার না, হুজুর 100 বার রাজনীতি করে। যে বলবে জাতির পিতা ইব্রাহিম ব্যতীত অন্য কেউ জাতির পিতা, সে মুসলমান থাকতে পারে না। কথা কার? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আজকে মাথাটা অধিক গরম, কারণ হলো যখন বলেছেন হুজুর রাজনীতি করে, হুজুর রাজনীতি করবে তো করবে কি? করবে কি? রাজনীতি করা ফরজ। আপনি বলেন আমি রাজনীতি করি না, যদি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, আপনি মুসলমান না। কারণ রাসূল 1 দিন নয় 2 দিন নয়, প্রায় 13টি বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত মক্কায় রাজনীতি করে ইসলাম কায়েম করে গিয়েছেন। রাগ করবেন না, কথাগুলি এজন্যই বলছি। কিছু মানুষ আছেন না বোঝেন ইসলাম, না বোঝেন রাজনীতি, যেমন খুশি তেমন কথা বলেন। যদি কেউ বলে জাতির পিতা ইব্রাহিম ছাড়া অন্য কেউ, তাকে মুসলমান বলা যায়? আসতে বলেন কেন বলা যায়? আমার ভাইয়েরা, আমি দল চিনি না, আমি আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জাতীয় পার্টি চিনি না, জামাত চিনি না, জাসদ চিনি না, বাসদ চিনি না। যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তার সাথে তার বিরুদ্ধে আমার জবানকে উঁচু করে ধরা আমার দায়িত্ব। সেই জবানকে তুমি পারো হয়তো বা কেটে দিতে, এতটুকু পারো তুমি জবানকে কেটে দিতে, তবে জবানকে চেপে ধরে বন্ধ রাখতে পারবা না। আপনারা জানেন ভারতের মসজিদে, দিল্লির মসজিদের ইমাম, সেই ইমাম একবার বলেছিলেন, যখন ভারতে বলেছিল, হাইকোর্টে এই রায় দিয়েছিলেন কোরআনকে ব্যান করে দেওয়া হবে, কোরআনকে ব্যান করে দেওয়া হবে। দিল্লির মসজিদের ইমাম তখন বলেছিলেন, হাইকোর্টের যিনি বিচারপতি, আপনাকে বলতে চাই, আপনি যেই জিহ্বা দিয়ে বলবেন এই দেশ থেকে, ভারতবর্ষ থেকে ইসলামকে নিষিদ্ধ করা হবে, ব্যান করে দেওয়া হবে, আমি দিল্লির মসজিদের ইমাম নই, শুধু গোটা ভারতবর্ষের পক্ষ থেকে বলছি, যেই দিন আপনি বলবেন কোরআনকে ব্যান করে দেওয়া হবে, আমার পায়ের তলে মাথাটাকে চেপে ধরে আপনার জিহ্বাকে আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। এই হলো ঈমান, এর নাম ঈমান। আপনার মতন শুধু মসজিদে আসলাম, একজন ইসলাম কিনে মন্তব্য করলো, আপনি চুপ করে বসে রইলেন, আপনার মতন ইমানদারের ইসলামের জন্য 4 আনা পয়সার দাম নাই। যেখানেই
অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে ইসলামের বিরুদ্ধে কথা সেখানেই প্রতিবাদ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ যত সাহাবায়ে কেরাম ছিলেন সমস্ত সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। এই জন্যই দুনিয়াতে বসে অসংখ্য সাহাবীরা জান্নাতের মর্যাদা লাভ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন এই কোরআনকে দুনিয়াতে দিলাম খেলতামাশার জন্য নয়, কোরআনকে শুধুমাত্র ফুয়ের কিতাব বানাবা, ফু দিয়ে শুধু টাকা ইনকাম করবা, এই জন্য কিতাব আমি তোমাদেরকে দেই নাই। এই কিতাব দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো তোমরা যারা অন্ধকারাচ্ছন্ন পথে আসো, তোমরা যারা দিন বোঝো না, ইসলাম বোঝো না, রাজনীতি বোঝো না, সমাজনীতি বোঝো না, অর্থনীতি বোঝো না, সংসার নীতি বোঝো না, তোমরা যারা আল্লাহকে চেনো না, তোমাদেরকে আল্লাহকে চেনানোর জন্য আমি তোমাদেরকে কালাম দিলাম। আর এই কালামের নাম শুধু কোরআন নয়, এই কোরআনের আমি আরো একটা নাম দিলাম, যার নাম দিলাম হলো ফুরকান। নাম কি? আর ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোনটা সত্য দল, কোনটা মিথ্যা দল, কোনটা হক দল, কোনটা বাতিল দল, এই দল চিনাবে আমাকে কোরআন। কে চিনাবে? তাই তো আমাদের সমাজের মধ্যে দেখা যায় যারা ইসলামকে নিয়ে মন্তব্য করে আসলে ওদের মধ্যে কোনো কোরআনের জ্ঞান নাই, ঠিক কিনা? কোরআনের যদি জ্ঞান থাকতো তারা কখনো এভাবে মন্তব্য করতে পারতো না। হুজুরদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, মাওলানা সাহেবদেরকে নিয়ে কোনো মন্তব্য নাই, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। এক জায়গায় শুধু ঝামেলা বাজে যখন হুজুর বলে আমরা কোনো দলের আনুগত্য করব না, আমরা আল্লাহর আনুগত্য করব। তখনই সমস্যা বাজে যখন কোন আমরা মানুষের আনুগত্য করব না, আমরা রাসূলের আনুগত্য করব। আতানাল্লাহু ওয়া আতানার রাসূল, আল্লাহর আনুগত্য করব আর রাসূলের আনুগত্য করব। আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন আতি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই মানুষেরাই কিয়ামতের ময়দানে গিয়ে বলবে আতানাল্লাহ, আমরা আল্লাহর আনুগত্য করি নাই, ওয়া আতানার রাসূল, আমরা রাসূলের আনুগত্য করি নাই। তখন তারা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলেন, দুনিয়াতে তোমরা যেই মানুষের অনুসরণ করো, যেই নেতার অনুসরণ করেছো, ওই নেতা যদি তোমাকে ইসলাম শেখাতে না পারে তার কাছ থেকে ফিরে আসো। ওই নেতা যদি তোমাকে দিন শেখাতে না পারে ফিরে আসো। ওই নেতা যদি তোমাকে শান্তির বার্তা দিতে না পারে ফিরে আসো। আর তারা বলবে আল্লাহ দুনিয়াতে আমরা ছিলাম, নেতাদের অনুসরণ করেছি, যেই নেতা বলেছেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, সে তো রাজনৈতিক দলের নেতা। ওই নেতার পিছনে লোক আছে না নাই? নাই? অল্প না বেশি? যখন তিনি এই কুফরি বাক্যটা মুখ থেকে উচ্চারণ করেছেন, মুসলমানের বাচ্চাগুলির দরকার ছিল থুথু মেরে ওই জায়গা থেকে চলে আসা, ঠিক কিনা? আমরা সেই সাংবাদিককে দেখেছি সঙ্গে সঙ্গে জুতা খুলে বুশের মুখের উপর মেরেছিল, দেখি নাই? ঈমান যদি থাকতে হয় একজন সাংবাদিকের কাছ থেকে তুমি ঈমান শেখো, ঈমান কাকে বলে। আর আমরা বলছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কিছু পাঠামার কালক তারা সামনে বসে বলতে হ্যাঁ ঠিক বলে নেই, বয়কট করেছে। যখন সামনে বসে বলতেছে যে জাতির পিতা, এই বাংলাদেশের জাতির পিতা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সমস্ত জাতির পিতা জিয়াউর রহমান, সেখানে স্লোগান দিতে শুরু করেছেন। সেখানে সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিলেন, মুসলমান ছিলেন না। বয়কট করতে পারো না, তুমি মুসলমান নাও, তুমি মুনাফিক, তুমি ইসলামের দুশমন। আমার ভাইয়েরা রাগ করবেন না, কথাগুলি বাস্তব। আপনার কাছে খারাপ লাগতে পারে, তবে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যখন মুসলমানের বাচ্চাগুলি অন্যায় বলার পরেও সেখানে বসে বাহবা দেয়। রাগ করবেন না, আবারও বলছি রাগ করবেন না, মনের কষ্টে কথাগুলি বলতে হচ্ছে। আল্লাহ তাআলা বললেন খেলতামাশায় পরিণত করার তোমার সময় এখন না। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, দিন শিখতো, হা হা বলতো, সামনে বসে অনেক কথাই বলতো। আবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বলতো হ্যাঁ নবী আপনি যা বলেন তাই ঠিক, আপনার কথাই সত্য, ঠিক, ইসলাম কায়েম হতে হবে, আমরা ইসলামের পক্ষে আছি, আপনি যা বলবেন তাই করব। হে নবী আপনার কাছ থেকে, আপনার মজলিস থেকে তারা যখন বাহিরে যায় শায়াতিনহিম, আবার যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আমরা তো মাত্র ঠাট্টা বিদ্রোহ করেছি, মুহাম্মদের কাছে তো আমরা এমনি গিয়েছি, আসলে আমরা মুহাম্মদের উপরে ঈমান আনি
নাই। আমাদের সমাজের কিছু লোক মসজিদে আসলে টুপি মাথায় দিয়ে আসে, চাটকি পরে আসে, জুব্বা পরে আসে, পাগড়ি মাথায় দেয়, মেসওয়াক করে, অনেক সুন্নতি লিবাস পরে, আবার বাহিরে গিয়ে ইসলামের বিরুদ্ধে মন্তব্য করে, হুজুরদের বিরুদ্ধে মন্তব্য করে। আছে নাই? মনে করতে হবে ওই জামানায় যারা নাকি রাসূলের উপর ঈমান কাছে কালেমা পড়ার পরেও বাহিরে গিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, ওই লোকগুলি মরে নাই, এখনো ওই লোকগুলি জীবিত আছে, থাকবে। তবে আমাদের কণ্ঠকে রোধ করার যত চেষ্টা করো, আমাদের কণ্ঠ কখনোই রোধ হবে না, কখনোই রোধ হবে না। শনিবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোনো জায়গায় মাহফিলে ফাঁকা নেই। আর গত বছর মাহফিল করতেই পারি নাই, গত বছর মাহফিল করতেই পারিনি, অল্প কয়েকটা মাহফিল। এবছর শুধু মাহফিল আর মাহফিল। আপনাদের কলিজার মধ্যে জ্বলতে পারে অসংখ্য মুসলমান জালিম পালিয়ে যাওয়ার পরে ইমানের দীপ্ততা অনেক গুণে বেড়ে গিয়েছে। কলিজা আপনাদের জ্বলতে পারে, যারা আছেন কিছু মানুষ এখনো কলিজার মধ্যে জ্বলতেছে। তবে কিছু মানুষ আছেন ইসলাম বা স্বৈরাচার পালানোর পরেই এলাকায় এলাকায় মাহফিল, তাফসীর মাহফিল, কোন জায়গায় মাহফিলে বাধা আছে? তবে হ্যাঁ, কিছু মানুষ আবার বাধা দিতে শুরু করেছেন, শুরু করে দিয়েছেন। আমার ভাইরা, গত সপ্তাহে আমি মিজানুর রহমান আজহারীর নাম একটা উদাহরণ আমি এখানে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? যে মিজানুর রহমান আজহারীর মাহফিলে এত মানুষ, এটা নিয়েও সমস্যা। হুজুর মসজিদে কেন মিজানুর রহমান আজহারীর নাম নেবে? হুজুর মসজিদে মিজানুর রহমান আজহারীর নাম নিতে পারবে না তো কার নাম নিবে? তোমার বাপের নাম, তোমার 14 গোষ্ঠীর বাপের নাম নিবে এখানে? ইসলামের স্কলার আমরা দেখেছি মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষের শুধু ঢল নয়, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে আসতেছে। এটা আমাদের জন্য উপমা। আল্লাহ তাআলা কি সুন্দর সূরাত তাকে দিয়েছেন, আল্লাহ তাআলা কথা বলার কত সুন্দর ক্ষমতা তাকে দিয়েছেন, এটা আমাদের জন্য গৌরবের। মিজানুর রহমান আজহারী মাহফিলে আসার পরে, আমির হামজা মাহফিলে আসার পরে, তারেক মনোয়ারের কথা শোনার পরে অসংখ্য মা বোনদের চিন্তা চেতনা, তাদের মেন্টালিটি পরিবর্তন হয়ে গেছে। আমরা আমাদের সমাজে, আমরা আমাদের সন্তানদেরকে মিজানুর রহমান আজহারীর মতন বানাতে চাই। হয় নাই? হয় নাই? আবার অসংখ্য ছেলেপেলেরা বলেছেন মিজানুর রহমান আজহারী মাহফিলে আসার পরে আমরা আমাদের হেডফোন লাগিয়ে গান শুনতাম, ওই গান শোনা আমরা ছেড়ে দিয়েছি। এটা কি আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? এই মিজানুর রহমান আজহারী মাহফিলে আসার পরে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। কারণ তারা চিন্তা করতেছে মিজানুর রহমান আজহারী যদি এইভাবে মাঠে কথা বলেন, আমাদের খানকা বন্ধ হয়ে যেতে পারে, আমাদের পীরগিরি বন্ধ হয়ে যাইতে পারে, আমাদের পেট নীতি বন্ধ হয়ে যাইতে পারে, আমাদের রাজনীতি কোনো টাকা টাকা থাকবে না, আমরা কি খাবো, কিভাবে বাঁচবো। সুতরাং যারা এটাই মনে করে তাদেরই শরীরের মধ্যে চুলকানি। সুতরাং এই মসজিদের মধ্যে মেম্বারে দাঁড়িয়ে আমি যারা ইসলামী আছেন তাদের নাম নিব, একবার না, 100 বার না, লক্ষ কোটি বার নিব। এতে যদি আপনার শরীরে জ্বলে, আমার কিচ্ছু করার নাই। কি করবেন হুজুর? চাকরি নাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আগামী জুমার থেকে তাহলে চাকরি করতে আসবো না। আমি চাকরি করি না, আমি আগেও বলেছি মসজিদের ইমাম, চাকরি করি না। যদি চাকরি করি এখন বলবেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আর যদি আমি চাকরি করি তবে বলবেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম। সমাজের এমন কমিটির লোক আছেন যারা নাকি মসজিদের ইমামকে ইমাম বানাতে চান না, মসজিদের গোলাম বানিয়ে রাখতে চান। গোলামের পিছনে নামাজ হবে? গোলামের পিছনে নামাজ হয়? আপনি মসজিদের ইমামের ভুল ধরে বেড়াইবেন আর মসজিদের ইমাম পিছনে এসে নামাজ পড়বেন। কে বলছে আপনার নামাজ পড়তে? আপনার নামাজ তো হয় না। আর যে মসজিদে, আমি আবার বলি, এখনো বলছি, যদি এই মসজিদের ম্যাক্সিমাম মুসল্লি বলে ইমামকে পছন্দ হয় না, ওই ইমামের পিছনে আপনার নামাজ পড়া জায়েজ নাই। ওই ইমামের কাজ হলো ওই স্থান ত্যাগ করে চলে যাওয়া। এটাই হলো ইসলাম। যেই মসজিদের ইমামের পিছনে অধিকাংশ মুসল্লি বলবে আমাদের কনফিউশন রয়েছে, তার ব্যাপারে আমাদের অনেক সন্দেহিতান রয়েছে, ওই ইমামের উচিত ওই জায়গা ত্যাগ করা। আবার রাসূলের হাদিস হলো, তুমি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সত্য কথাগুলি বলো, হক কথাগুলি বলো, তোমার উপরে বাধা আসবে। যদি না আসে তবে আবার বলো, তারপরে যদি না আসে তারপরে আবার সত্য কথা বলো। তৃতীয়বার সত্য কথা বলার পরে যদি তোমার বিরুদ্ধে কোনো কথা না আসে, যদি তোমার বিরুদ্ধে কোনো লোক না দাঁড়ায়, মনে করবা তোমার সত্য বলা হচ্ছে না, তুমি স্থান ত্যাগ করো, স্থান ত্যাগ করো। সুতরাং সত্য বলা আমাদের দায়িত্ব। মিজানুর রহমান আজহারী, তার ব্যাপারে উদাহরণ আমরা দিতে পারি, এজন্যই দিতে পারি এখন তিনি বর্তমান যুবকদের আইডল। এজন্যই বলতে পারি এখন বর্তমানে ইসলামের বর্তমান যুগের আইডল মিজানুর রহমান আজহারী। সুতরাং এই ইসলামী স্কলারদের নাম নিব, তাতে আপনার শরীর জ্বললে জ্বলতে পারে, না জ্বললে না জ্বলতে পারে, ওতে আমার কিছু আসে যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আবারও বললাম, এখানে রাগ করবেন না, যদি কথা বলার থাকে আপনি আমাকে পরে বলবেন। আল্লাহ তাআলা বললেন, খবরদার ইসলামকে খেলতামাশার বস্তু বানিও না। ইসলাম মসজিদেও যেভাবে মানবে, বাহিরেও সেভাবে মানবে।
ব্যবসা করতে যাই, মিলাদ পড়িয়ে ব্যবসা শুরু করি, আবার ব্যবসার মধ্যে ঘুষ দিয়ে ব্যবসার মধ্যে সুদের অংশ ঢুকিয়ে দেই। এটা ইসলামের সাথে বাহানা ছাড়া আর কিচ্ছু নয়। এই বাংলাদেশে সিনেমা হল উদ্বোধন হয়, সেখানে আবার মিলাদও পড়ানো হয়। দেখছেন আপনারা? এই গত কয়েক বছর আগে সিনেমা হল উদ্বোধন করতে গেছে, সেখানে যাইয়া মিলাদ শরীফ পড়া, দোয়া পড়া, তারপরে তারা সিনেমা হল উদ্বোধন করছে। এটা কি ইসলামের সাথে ঠাট্টা নয়? ঠাট্টা নয়? সিনেমা হল বানায় যারা, চরিত্র বানায়। কয়েকদিন আগে দেখলাম একটা ফিল্ম রিলিজ হবে, সেখানে হুজুরদেরকে দাওয়াত দিয়েছেন, হুজুর এই ফিল্মটা যাতে আমরা বহু পরিমাণ ভিউ পাই, আমরা যাতে বহু দর্শনার্থী পাই, একটু দোয়া করব। আমার আগামী দিন কি বলে এই ফিল্ম রিলিজ হবে, একটু দোয়া করেন। অনেক হুজুররা গিয়ে সেখানেও দোয়া করেছেন। আমি ওই হুজুরদেরকে হুজুর মনে করি না, ওদেরকে মনে করি আলু গোলালু। গোলালু যেমন তরকারি দিয়ে ভাজি করে খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়, ডাউলের মধ্যে দিয়েও খাওয়া যায়, বর্তমানেও খাওয়া যায়। এই হুজুর আসলে হুজুর না, গোলালু মার্কা হুজুর। আওয়ামী লীগ আসলেও মেলে, বিএনপি আসলেও মেলে, খানকায় মেলে, শরকিয়াতের সাথে মেলে, সব জায়গায় মেলে। এই হুজুর যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে, বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হবে না। সুতরাং এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার, যারা আলু মার্কা হুজুর রয়েছে। আমার ভাইরা, ইসলাম যেখানে নাই সেখানে আমি থাকতে পারি না। পারি? ইসলাম যেখানে নাই মুসলমানের সেখানে কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি কথা বলি ঠিকই, আমি একবার না 100 বার নাম তুলি। আমি শুধুমাত্র আওয়ামী লীগের নাম বলি না, বিএনপির নামও বলি না, আমি কিন্তু জামাতের নামও বলি। আজকে জামাত ইসলাম বাংলাদেশে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, তোমরা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করো, ইসলাম বহির্ভূত কোনো কাজ করো, তোমাদের মতন জামাত ইসলামকে মুসলমানদের ছুঁড়ে ফেলে দিতে মুহূর্ত সময় লাগবে না। ঠিক কিনা? আমরা কোনো দলের পূজা করি না। ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ তাআলা বলেন, খবরদার বাহানা করবা না, মসজিদে একটা বাহিরে একটা, এটা খেল তামাশা ছাড়া আর কিচ্ছু নয়। লাইবান, খেলার ছলে ইসলাম মানবা, এটা হবে না। নামাজ পড়তে গেছো, মসজিদে গেছো, টুপিটা মাথায় দিছো, নামাজ পড়া শেষ, ঝাড়া দিয়া সুন্দর করে প্যান্টের পিছনের পকেটে ঢুকাই নিছো, এটা কোন ধরনের ইসলাম? মসজিদে আসছো, প্যান্টটাকে কাসান দিয়া, 2টা বটা দিয়া টাকনুর উপরে পরে নিছো, আবার মসজিদ থেকে বের হইয়া সুন্দর করে ঝাড়া দিয়া প্যান্টটাকে নামাই দাও, এটা আপনার কোন ধরনের ইসলাম? এটা খেলতামাশার ইসলাম ছাড়া আর কিচ্ছু না। এরকম বাহানা কর ইসলাম আপনার মানার কোনো দরকার নাই। ইসলামের মধ্যে যদি মানতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, উদখুলু, তুমি যদি ইসলাম ওয়ালা মানুষ হতে চাও, পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করো, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখন আমাদের অবস্থাটা হলো, মসজিদে আসলে ইসলাম মানি, মসজিদের বাহিরে মানি না। ঠিক কিনা? কম না বেশি? যার প্রমাণ দিলাম, মসজিদে আসলে টাকনুর উপরে কাপড় ওঠে, আর মসজিদের বাহিরে গেলেই টাকনুর নিচে কাপড় নেমে যায়। এরকম লোক আমাদের মসজিদে নাই? কে হাত তোলেন তো? এখানে নাই, আমি বললাম নাই, একজনও নাই। দেখছেন, একজনও নাই। এরা সবাই টাকনুর উপরে কাপড় তুলে বসে। ভাইয়েরা আমার, রাগ করবেন না, মসজিদেও যেটা বাইরেও হবে সেটা। মসজিদে আসছেন, টুপিটা মাথায় দিবেন। মাথায় টুপি রাখা কি? টুপি রাখা কি না? শুধু মসজিদের সময় টুপি দেওয়া সুন্নাত। আপনি যদি শুধুমাত্র মসজিদে এসে মাথা ডাকেন, বাহিরে মাথা না ডাকেন, আপনি বেদাত করবেন। কি হলো? কি হবে? বেদাত। কেননা বেদাত হলো নতুন আবিষ্কার, নতুন উদ্ভাবন। আপনি মসজিদে শুধু টুপি পরবেন আর বাহিরে পরবেন না, এটা তো হতে পারে না। রাসূল কি এটা কোনোদিন করেছেন? পেয়েছেন আপনারা? কোনোদিন করেন নাই। ওয়াগররতুহুমুল হায়াতুদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনকে একবারে অথল তলদেশে ডুবিয়ে দিয়েছে। দুনিয়ার জীবনটাকে তারা ধোকার মধ্যে ফেলে দিয়েছে। এখন না পারে ফিরে আসতে, আর না পারে জীবন চালাতে। আল্লাহ তাআলা বললেন, ওয়াযাক্কির বিহি, হে নবী, যারা এরকম কাজ করতেছে, আপনার কাজ হলো তাদেরকে সতর্ক করা। কি করা? কাদেরকে? যারা দুনিয়াটাকে খেল তামাশায় পরিণত করেছে আর এই দুনিয়ার জীবনকে তারা একবারে নিঃশেষ করে দিয়েছে, তাদেরকে উপদেশ দেওয়ার কথা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এখন যদি আবারও বলছি, তারেক জিয়া এই কথাটা বলেছেন, জাতির পিতা বলবেন জিয়াউর রহমানকে। তারেক জিয়াকে আমি ইসলাম দিয়ে সতর্ক করব না? আপনি করবেন না? যদি করতেই হয়, এখন তারেক জিয়া যদি বলে, হুজুর আপনি এটা বললেন কেন? আপনি জঙ্গিবাদ।
আপনি বলতে পারেন ঠিকই, তবে আপনাকে আমার কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। কোরআন দিয়ে উপদেশ কি? মিল্লাতে আবিকুম ইব্রাহিম। হে ভাই আপনি শোনেন, আল্লাহ বলেছেন জাতির পিতা ইব্রাহিম, আপনি আপনার বাবারে জাতির পিতা বানাতে চেষ্টা করেন না। এ বলার দায়িত্ব কি ইমাম সাহেবের না সবার? আসতে বললেন কেন? আমার না সবার? সবাই বলবে এ কথা, প্রত্যেকটা মুসলমান বলবে। যেই ব্যক্তি বলল ফখরুল সাহেব, তার বিরুদ্ধে কথা বলা গীবত নয়, গীবত নয়, গীবত নয়। হাসিনার বিরুদ্ধে কথা বলা গীবত নয়, গীবত নয়, গীবত নয়। খালেদার বিরুদ্ধে কথা বলা গীবত নয়, গীবত নয়, গীবত নয়। জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলা গীবত নয়, গীবত নয়, গীবত নয়। বাসুদের বিরুদ্ধে কথা বলা গীবত নয়, গীবত নয়, গীবত নয়। কেন না? তারা একটা দল, তারা একটা দল। ওই দল চাইলে জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে পারে। সুতরাং যাতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে না পারে, তার জন্য আমাদের সতর্ক করা, ওই দল নিয়ে কথা বলা জায়েজ, জায়েজ, জায়েজ। যারা এটাকে গীবত মনে করবে, ওরা ইসলাম জানে না, তারা ইসলাম জানে না। সীরাত ইবনে হিশাম হাদিসের একটা রিয়াদুস সালিহিন নামে একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবটা পড়বেন। এই কিতাবের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে কয় প্রকার মানুষের বিরুদ্ধে গীবত করা জায়েজ। আপনারা একটু হুজুর আমার নাম ধরে বলা লাগবে কেন? নাম ধরে কেন? নাম ধরে বলে আপনার সমস্যা কোথায়? ওই ব্যক্তির বিরুদ্ধে ও যদি জাতির কর্ণধার হতে চায়, ওর বিরুদ্ধে মানুষকে সতর্ক করা লাগবে না? দেওয়ানবাগী কি করলো? মানুষদেরকে ইসলাম থেকে বিভ্রান্ত করতে শুরু করলো। এখন দেওয়ানবাগের বিরুদ্ধে আমার বলতে হবে না? এখন যদি আমি দেওয়ানবাগের নাম নিয়ে কথা বলি, যারা দেওয়ানবাগের মুরিদ, তাদের ভালো লাগবে না খারাপ লাগবে? আসতে বললেন কেন? ভালো লাগবে না খারাপ লাগবে? যদি জামাত ইসলামী কোনো খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, আমি যদি জামাত ইসলামের নাম নিয়ে বলি, যারা জামাত ইসলাম করে, তাদের ভালো লাগবে না খারাপ লাগবে? যদি আওয়ামী লীগ কোনো খারাপ কাজ করে, তাদের নাম নিয়ে বলি, যারা আওয়ামী লীগ করে, তাদের ভালো লাগবে না খারাপ লাগবে? এই মসজিদের সব আল্লাহর দলের লোক। কোন দলের লোক? আমরা কোন দল চিনি না, কোরআন আছে যেখানে আমরা থাকবো। আমি বলছি, যদি কথা বলতে হয় রিয়েল ভাবে, আপনি লিখিত নিয়ে আসবেন, এরপর কথা বলবেন হুজুর এই কথাটা বলা ভুল হয়েছে, আপনি যুক্তি প্রমাণ নিয়ে আসুন, আমি প্রমাণ করে দেই, ক্যামেরা রেকর্ড হচ্ছে। এটা শুধু এখানেই না, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে কথাটা। আমি এভাবে হিসাব করে কথা বলি, কিন্তু সমস্যাটা ভাই কি বুঝতে পারছেন? ওই যে মুসার কাহিনী বলতে গেলে যা মুসার সমস্যা, মুসাই তো লাভ দিয়ে উঠবে নাকি অন্য কেউ? মুসাই লাভ দিয়ে উঠবে। সুতরাং যার মধ্যে সমস্যাগুলো সেই লাভ দিয়ে উঠবে। এ সতর্ক করার দায়িত্ব আমাদের। আমি আর কথা বাড়াতে পারলাম না, শেষ করব। বিমা কাসাবাত, যেই ব্যক্তি নিজেকে ধ্বংসে পরিণত করতে চায়, কোন ব্যক্তি যদি যা অর্জন করেছে ওই ব্যাপারে সে যদি ধ্বংস হয়ে যায়, এখন ও ব্যাপারে সতর্ক করার দায়িত্ব আমার। আমি যদি কোনো অন্যায় কাজ করি, আমার কোনো বড় ভাই কিংবা আমার ছোট ভাই যদি দেখে হুজুর এই কাজটা আসলে অন্যায়, আপনি ফিরে আসুন, এই আদেশ দিয়েছেন কে? আমি তারেক জিয়াকে বলবো, ভাই তারেক জিয়া, আপনি আপনার বাবারে জাতির পিতা বানায়েন না, এটা আপনার জন্য ক্ষতি, আপনার জাহান্নামে যাওয়া লাগবে, এই কথার জন্য আপনি ফিরে আসুন। আমি বলবো না? আমি ফখরুল সাহেবকে বলবো না, ফখরুল সাহেব আপনি যে বলেছেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এটা ভুল কথা, আপনি ফিরে আসুন, কারণ আমি চাই না আপনি জাহান্নামে যান। এই কথাটা কার? আজকে আবারও বলছি, সূরাতুল আনাম 70 নম্বর আয়াত বাসায় গিয়ে ভালো করে পড়বেন এবং তার মর্মবাণী বোঝার চেষ্টা করবেন। বিশেষ করে খুলবেন তাফসিরে তাবারি, বিশেষ করে খুলবেন তাফসিরে জালালাইন, আর বিশেষ করে খুলবেন তাফসিরে মাঝহারি। এই তিনটা তাফসিরের ব্যাখ্যা সুন্দর করে দেখবেন, যেখানে কত চমৎকার করে আল্লাহ তাআলা কথাগুলি বলেছেন, কি করা যাবে আর কি করা যাবে না, কতটুকু বলা যাবে কতটুকু বলা যাবে না। এটা যদি আপনার কাছ থেকে আমার শিখতে হয়, তাহলে ছোটবেলা থেকে কেন কোরআন হাদিস পড়তে পড়তে দাখিল, আলিম, ফাজিল, কামিল, ফিকায়ে কামিল, তাফসিরে কামিল, হাদিসে কামিল, অনার্স, মাস্টার্স কেন এগুলি করলাম? কেন এগুলি করলাম? তাহলে আপনার মতন 2-4-5টা জুমা পড়ার পরে আমি তো ফতোয়া দিতে পারতাম। আবার বাংলাদেশে আছেন, বিশেষ করে তাবলীগ জামাতের মধ্যে আছেন, কয়েক সিল্লা লাগানোর পর হুজুরে কি বুঝে আসছেন, কম বুঝি না? আছে না নাই? এটার একমাত্র সমস্যা হলো তাবলীগ জামাতের মধ্য থেকে আলেমরা অনেক দূরে আছেন, আলেমরা জামাতের সাথে যায় না। যদি যাইতো, কারণ এই তাবলীগ জামাত ছিল আলেমদের, এটা পরবর্তীতে চলে গেছে আম লোকের কাছে, আলেম থেকে আম লোকের কাছে যাওয়ার কারণে এই সমস্যা হয়েছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যিন, খবরদার এদেরকে সতর্ক করো, সেই দিন আসার আগে যেই দিন কোন ধরনের সুপারিশকারীও থাকবে না, কোন ওলি থাকবে না, ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈন, কোন সুপারিশকারীও থাকবে না, কোন ওলি থাকবে না। কবে? কিয়ামতের দিন। কোথায়? কিয়ামতের দিন। ওয়া আন তা'দিলু কুল্লা আদলিন, যদি সে কোনো বিনিময় দিতে চায়, তার কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না। কুল্লু আদলিন, কোনো বিনিময় না। লা ইউখাযু মিনহা, তার কাছ থেকে গ্রহণ করা হবে না। উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু, আর এই
যে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে তার পিছনে একমাত্র কারণ হলো তারা নিজেদের হাতেই এটা অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য সেদিন খাদ্য দেওয়া হবে হামিম, ফুটন্ত পানি তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে। ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি বিমা কানু ইয়াকফুরুন। এই জন্যই দুনিয়াতে তারা কুফরিকর কথাবার্তা বলতো, দুনিয়াতে তারা আল্লাহ বিরোধী কথা বলতো, দুনিয়াতে তারা রাসূল বিরোধী কথা বলতো, যার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার জীবনটাকে খেলতামাশায় পরিণত না করে, ইসলামকে খেলতামাশায় পরিণত না করে আমার হেদায়েতের জন্য গ্রহণ করতে পারি, আমাদের হেদায়েতের জন্য গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া।